ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই দুর্গা মায়ের ভাসান শেষে সবাই বাড়িতে ফিরে আসে। এদিকে মাহি মুক্তিকে বলে, আমি ভাসানের সময় দেখেছি যে আম্মা ঠিক আগের মতো কম্পাসকে আর পাত্তা দিচ্ছে না। পরক্ষণে মুক্তি বলে, এবার যদি ঋতুজার একটু সুবুদ্ধি হয়, না হলে সবসময় মেয়েটাকে মাথায় করে রাখত। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘমালা রুদ্রকে বলে, তোমার ভাই কি শুরু করেছে? মোনালিসার সাথে সত্যি কিছু চলছে নাকি মোনালিসা গা ডলাডলি করছে? বিহান কিছুই বলছে না। তখন রুদ্র বলে, আমি এসব কিছুই জানি না, তুমি বিহানকে গিয়ে জিজ্ঞেস করো। পরে পার্টে আমরা দেখতে পাই অখিলেশ চৌধুরী, অভিজ্ঞান দত্ত এবং সায়েন্টিস্ট একসাথে বসে আলোচনা করছিল। সেখানে অভিজ্ঞানবাবু সায়েন্টিস্টকে বলে, লাল ডায়েরিটা এত এত ইম্পর্টেন্ট যে হারিয়ে গেলে তা যেগুলো যাবে না। তাহলে আপনি কেন প্রতিটা ডায়েরির পাতায় স্ক্যান করে রেখে দিলেন না? এদিকে সায়েন্টিস্ট কিছু না বলে চুপচাপ বসে থাকে। তখন অখিলেশ চৌধুরী বলে, আমি স্ক্যান করে রাখতে নিষেধ করেছিলাম, কেননা স্ক্যান করে রাখলে সেটা ডিলিট নাও হতে পারে। যদি কেউ দেখতে চায় তাহলে কিন্তু আবার দেখতে পারে। তাতে আমাদের তিনজনেরই সমস্যা হতো, আমরা তিনজনই ধরা পড়ে যেতাম। তাই তো সায়েন্টিস্টকে আমি নিষেধ করেছিলাম যাতে স্কিম করে না রাখে। পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, তাহলে এখন আপনি যে ফরেনার অর্গানাইজেশনদের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে রেখেছেন, যদি ফর্মুলাটা সঠিক সময়ে আপনি প্রদান করতে না পারেন, তাহলে কিন্তু ওরা আমাদের পরিবারকে আমাদের সহ মেরে ফেলবে। পরবর্তীতে সায়েন্টিস্ট বলে, আমার ফর্মুলাটা মোটামুটি প্রায় শেষ, শুধু কয়েকটা ফর্মুলা মিলাতে পারিনি, কিন্তু আমার বুদ্ধিতে আমি সেটা সম্পূর্ণ করেছি। সায়েন্টিস্ট অখিলেশকে এটা বলে যে, আমি কিন্তু আপনাকে বলেছিলাম ফর্মুলাটা চেক করে দেখার জন্য মানুষ লাগবে, সেটা আপনি গিয়ে জোগাড় করেছেন? তখন অখিলেশ বলে, আপনার কথা মতো আমি জোগাড় করেছি। আমাদের বাড়ির কাজের লোক বাবুলাল, যে আমাদের বাড়িতে অনেকদিন যাবৎ রয়েছে, এবং রিয়া, ওর এই শহরে আপন বলতে কেউ নেই, একটা গ্রামের মেয়ে। অখিলেশ চৌধুরীর কথা শুনে অভিজ্ঞানবাবু বলে, ওদের বললেই কি ওরা রাজি হবে? পরক্ষণে অখিলেশ চৌধুরী বলে, ওদের বাইরে বের করে নিয়ে গিয়ে জোর করে পরীক্ষা করে দেখতে হবে, তাছাড়া কোনো মতেই সম্ভব নয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ঋতুজের ড্রয়িং রুমে আসতেই বৃথাকে জিজ্ঞেস করে, অখিলেশ কোথায় দেখেছিস? ঠিক তখনই অখিলেশ এসে বলে, আবার একটা জরুরি মিটিং পড়ে গিয়েছিল, তাই আমি মিটিংয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাকে বাড়িতে যেভাবে জেরা করা হয়, এমনও হয় আমাকে পুলিশে ধরিয়ে দিবে। মেয়েটা ছোট হলেও কাজগুলো কিন্তু হিসাবে অনেক বড়। অখিলেশের কথার কোনো উত্তর না দিয়ে ঋতুজা কম্পাসকে বলে, বিহানের পুরো শরীর ভিজে গেছে, তুই ওর সাথে গিয়ে ওর জামাকাপড়গুলো বের করে দিবি, তাহলে সবকিছু ভিজিয়ে ফেলবে। এদিকে কম্পাস হা করে দাঁড়িয়ে থাকে। তখন বিহান বলে, তুমি শুনতে পাচ্ছ না মা কি বলছে? একটা কথা তোমাকে কতবার বলা লাগে? এটা বলেই বিহান চেঞ্জ করতে চলে যায়। তখন মোনালিসা বলে, আন্টি, কম্পাস, তোমরা তো সকাল থেকে অনেক কাজ করেছ, এবার একটু রেস্ট করো, আমি বিহানকে দেখছি। এটা বলে মোনালিসা বিহানের ঘরে যেতে যায়। তখন কম্পাস বলে ওঠে, তুমি এবারের গেস্ট, তাই রেস্ট তুমি নিবে, আমরা নয়, আমি বিহান স্যারকে দেখে নিতে পারবো। এটা বলে কম্পাস বিহানের ঘরে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বিহান ঘরের মধ্যে উকি ঝুঁকি মারে আর বলে, মেয়েটা এখনো আসছে না কেন? সব জামাকাপড় ভিজে যাক, আমি নিজেই আলমারি থেকে বের করব। তখনই কম্পাস চলে আসে এবং বিহানকে আলমারি থেকে জামাকাপড়গুলো বের করে দেয়। পরবর্তী বিহান কম্পাসের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে আর বলে, তোমাকে সেই কখন আসতে বলেছি? জানো না আমি কখন থেকে ভিজে শরীর এখানে দাঁড়িয়ে আছি? এটা বলেই বিহান চেঞ্জ করতে চলে যায়। পরের দৃশ্যে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই অখিলেশ চৌধুরী বাবুলালকে বলে, তোমার যে বুকে ব্যথা হয়েছিল সেটা কি ডাক্তার দেখিয়েছিলে? তখন বাবুলাল বলে, ডাক্তার দেখানোর আর সময় পেলাম কোথায়? পরক্ষণে অখিলেশ বলে, আমার খুব চেনা পরিচিত একটা বন্ধু ডাক্তার আছে, তুমি কাল সকালে আমার সাথে যাবে যখন আমি অফিসে যাব। পরবর্তীতে অখিলেশ চৌধুরী রিয়াকে বলে, তুই বাবুলালের সাথে যাবি, ওনাকে কখনো একটা ছাড়বি না, তাছাড়া আমি তোদের হসপিটালে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব, পরে তোরা একটা ট্যাক্সি ধরে বাড়িতে চলে আসবি। অখিলেশের এসব কথা শুনে ঋতুজা বলে, বাড়িতে এত গাড়ি আছে, রিয়া বাবুলালকে নিয়ে অন্য একটা গাড়িতে যেতে পারবে, তোমার সাথে কেন যাবে? অখিলেশ চৌধুরী কোনো কথার উত্তর না দিয়ে মনে মনে বলে, নতুন কোনো ওষুধ বানালে সেটা মানুষের শরীরে পরীক্ষা করে দেখতে হয়, আর সেটা হবে বাবুলাল আর রিয়া। শেষ সিনে আমরা দেখতে পাই নোবেল হিল টফ কলেজের মিস্টার সেন সবাইকে বলে, আমাদের কলেজের নতুন সায়েন্টিস্ট ফেস্টিভ্যাল হতে চলেছে, তাই তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা খাটিয়ে সকলের সামনে খুব দারুণ পারফরমেন্স করবে, যাতে আমাদের কলেজটা আরও নামকরা কলেজ হয়ে উঠতে পারে। পরক্ষণে বিহান কম্পাসকে বলে, তুমি এর আগে তোমার মেধা দিয়ে অনেক কিছু পারফরমেন্স করে এই কলেজের নাম বাড়িয়েছ, তাই আমি চাই তুমি এবারও তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রথম পুরস্কার জিতবে। অন্যদিকে মোনালিসা মনে মনে বলে, আমি তো কোনো যন্ত্রই বানাতে পারি না, এখন যদি আমাকে ওরা দল থেকে বের করে দেয় তাহলে কি করব? আগামী পর্বে আমরা দেখতে পাবো কম্পাস তার বন্ধুদের বলে,
আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব এই কলেজের সম্মান রাখা। এদিকে মোনালিসা মনে মনে বলে, বিহান কম্পাসের বন্ধু জিতকে সহ্য করতে পারে না। এখন যদি বিহানের চোখে কম্পাসকে আরও খারাপ করতে পারি তাহলে আমারই লাভ। এই ছিল আপডেট। আজকে আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।